ওম শান্তি। আজকের অব্যক্ত বাণী, সমানে থাকলে ফরমানের পালন। 10/5/1972। তো বাবা আমাদেরকে বলছিলেন আমাদেরকে সমানের মধ্যেও স্থিত হতে হবে সব সময়, আর সাথে সাথে বাবা যা যা আমাদের ফরমান দিচ্ছেন সেগুলোর উপরেও আমাদেরকে কিন্তু সব সময় চলতে হবে, মানে সেগুলো আমাদেরকে পালন করতে হবে। বাবা বলছেন আমরা যদি ফরমানের মধ্যে, মানে বাবার আজ্ঞা যেগুলো আছে সেগুলো পালন করার মধ্যে যদি কোনো না কোনো রকম কমতি নিজে দেখতে পাই, তার মানেই হচ্ছে আমি সমানে স্থিত নেই। সেটা বাবা বলছে এখন বর্তমান সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ, উঁচু থেকে উঁচু সমান আমাদের, আর বাবা কত শ্রেষ্ঠ সমান আমাদেরকে দিয়েছেন। তো সবসময় আমাদের সেগুলোতে স্থির থাকতে হবে, তাহলে আমাদের মধ্যে যে দেহ অভিমান আছে সেটা অনেক সহজেই আর স্বতঃই কিন্তু সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছে দেখা যায় আমরা যত রকম ভুল করি, সব ভুলের বীজ একটাই শব্দ যেটা আমাদের দুর্বল করে দেয়, আর সেটা হচ্ছে মানের থেকে আমরা স্বটা ভুলে যাই, খালি মানটা মনে রাখি। আর এই মানটা মনে রাখি বলে আমাদের মধ্যে যে বাবার আজ্ঞাটা পালন করার জন্য, যে আমরা ফরমানটা পালন করার জন্য যে ফরমান বর্তার আত্মা ছিলাম, সেটার থেকে আমরা একটু কিছুটা দূরে চলে যাই। তাইলে মানে এলে বাবলে তোমরা ফরমানটাকে শেষ করে দাও। আর এই একটা শব্দের ভুল, সমানের জায়গায় মানে এসে গেলাম, এই একটা শব্দের ভুলে বাবা বলেন অনেক রকম ভুল তোমরা করতে থাকো। তোমরা মানে এসে কথা বলো, মানে মধ্যে চলো, মানে দিয়ে কাজ করো। এতে কি হচ্ছে, তোমাদের কর্মের মধ্যে যে একটা ভালো একটা যে স্টেজ হতে পারতো, আর যে কর্মটা হতো সেটা যে শ্রেষ্ঠ হতে পারতো, সেটা আর হচ্ছে না। তার রেজাল্ট হচ্ছে তোমরা পরিশ্রম অনেক বেশি করছো, কিন্তু প্রত্যক্ষ ফল খুব কম পাবে। সফলতামূলক হতে চাইছো, কিন্তু তোমরা হতে পারছো না। তার কারণই হচ্ছে আমরা সমানে নেই, মানে আছি। আর দেখা যায় আস্তে আস্তে তোমাদের মধ্যে উল্লাস যেটা ছিল ওটা কমে যাচ্ছে, ওর জায়গায় আলস্য চলে আসতে। আর আলস্য একটা বিকার, জন্য আলস্য একবার ঢুকে গেলে অন্য সব যে বিকার আছে সেগুলো কিন্তু সব চলে আসে। একটা বিকার মানে অন্য সব সাথী বিকারদেরকে ডেকে নেয়। বাবা যেমন একা নয়, বাবার সাথে সন্তানেরাও প্রত্যক্ষ হয়, বিকারও কখনো একা থাকে না, তারাও গ্রুপে থাকে। তারপরে বাবা বলছে রেজাল্ট কি হবে, তোমাদের কোনো না কোনো অরমান থেকে যাবে, মানে কামনা বাসনা থেকে যাবে। আর এর রেজাল্ট না নিজে সন্তুষ্ট হবে, না অন্য কাউকে আমরা সন্তুষ্ট করতে পারবো। তো সেই জন্য বাবা বলছে যদি আমরা নিজের উন্নতি চাই, যদি আমরা চাই কোনো সার্ভিস, বাবার সার্ভিস অনেক ভালো করে হোক, তাহলে প্রথম কাজ হচ্ছে স্বস্থিতিতে স্থিত হওয়া। বাবা বলছে স্বস্থিতিতে স্থিত না হয়ে কোনো প্ল্যান বানাবার দরকার নেই। যদি আমরা নিজের স্থিতিটাকে ঠিক না করে প্ল্যান বানাই, তাতে কি হবে বাবা বলছে, সেই প্ল্যানটা যখন আমরা প্র্যাকটিক্যালি আনতে যাব, দেখা যাবে সেই প্ল্যানের মধ্যে কোনো শক্তি নেই। আর তার রেজাল্ট কি, সেবা তো অনেক হবে, বিস্তারও অনেক হবে, কিন্তু বাবা বলছে তোমরা যে বিস্তার করে যে রেজাল্ট চাইছিলে সে রেজাল্টটা কিন্তু পাবে না। তোমরা কোয়ান্টিটি পাবে, কোয়ালিটিটা পাবে না। তারপরে বাবা বলছেন अपनी स्थिति में भी संकल्पों की क्वांटिटी है। বাবা বলছে আমরা যখন
কোনো একটা স্থিতিতে স্থির থাকি, তখনও কিন্তু সংকল্পর কোয়ান্টিটি অনেক বেশি থাকে। আর সেজন্য सर्विस के रिजल्ट में क्वांटिटी है, क्वालिटी नहीं। আর তার রেজাল্ট কি, আমরা যে সেবা করলাম সেটাতে কোয়ান্টিটি আছে কিন্তু কোনো কোয়ালিটি থাকে না। सारे झाड़ रूपी विस्तार में एक बीज ही पावरफुल होता है ना। বা বলছে আমরা যদি যে কোনো একটা ঝাড় দেখি, যে কোনো একটা গাছ ঝাড় রূপে, তার মধ্যে একটাই জিনিস খালি পাওয়ারফুল, আর সেটা হলো বীজ। কেন সে একটা বীজ থেকে কত কি বেরিয়ে যাবে, সেজন্য বীজ হচ্ছে ইম্পর্টেন্ট। ऐसे ही क्वांटिटी के बीज एक भी क्वालिटी वाला है तो विस्तार में बीज रूप के समान है। শোনো বাবা বলছে আমাদেরকে কোয়ালিটির উপরে একটু অ্যাটেনশন দিতে হবে। অনেক কিছুর কোয়ান্টিটি আছে কিন্তু তার মধ্যে বীজ হচ্ছে একটা কোয়ালিটিওয়ালা। জন্য বিস্তারের মধ্যে বীজ রূপ সমান আমাদেরও থাকতে হবে। বীজ রূপ মানে কোয়ালিটি আত্মা। তার মানে একটা বীজের মধ্যে এত বড় ঝাড় লুকিয়ে থাকে, কত পাতা, শাখা প্রশাখা, ফল ফুল, ছোট্ট একটা বীজের মধ্যে। একইভাবে আমি আত্মাকেও বীজ রূপ হয়ে থাকতে হবে। জন্য বাবা আজকেও আমাদেরকে যে বরদান দিলেন আজকের মুরলিতে, সেখানেও বাবা একই কথা বলেছেন, তাই না, কি বীজ রূপ স্থিতিতে স্থিত হয়ে যাও। তাহলে কি হবে, তোমাদের পুরনো সংস্কার যেটা আছে সে সংস্কারগুলো কিন্তু অনেক সহজেই সমাপ্ত হয়ে যাবে। তার মানে বীজ রূপ হচ্ছে অনেক পাওয়ারফুল স্টেজ। বীজ রূপ মানে আমি আত্মা আমার অনাদি স্বরূপ, অবিনাশী স্বরূপে স্থিত থাকলেই হবে। আর ওই অবিনাশী স্বরূপ স্থিতিতে আমি আত্মা পবিত্র স্বরূপ, আমি আত্মা শান্ত স্বরূপ, আমি আত্মা প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ। আর এই স্বরূপে স্থিত থাকলে অন্য সংস্কার যেগুলো আমার মধ্যে ঢুকে গেছে, ক্রোধ, লোভ, মোহ, পরচিন্তন, ঝগড়া করা, এগুলো সব পুরনো অটোমেটিক বাদ হয়ে যাবে। কারণ এগুলো আমার বীজ রূপের অবস্থা তো নয়। শোনা বাবা বলে বীজ রূপ স্থিতিতে স্থিত হওয়ার প্র্যাকটিস করো। তো এখানেও বাবা এটাই বোঝাচ্ছেন, পুরো ঝাড়ের মধ্যে যদি সব থেকে পাওয়ারফুল কোনো জিনিস হয় সেটা হচ্ছে একটা বীজ। তো এরকমই বাবা বলছে ऐसे ही क्वांटिटी के बीज में एक क्वालिटी वाला है तो विस्तार में बीज रूप के समान। একইভাবে অনেক বেশি একটা কোয়ান্টিটি আছে কিন্তু তার মাঝখানে একজন লাগবে কোয়ালিটিওয়ালা, যে বীজের মতো কাজ করবে। কোয়ালিটি কি সার্ভিস করতে হো? তো বাবা এখন জিজ্ঞেস করছে আমাদেরকে, আমরা কি সার্ভিস যেটা করি সেটা কোয়ালিটিওয়ালা, মানে क्वालिटीर सेवा करी हमरा। विस्तार में जाने से वह दूसरों का कल्याण करते करते अपना कल्याण तो नहीं भूल जाते हो। বা আবার চেকিং করতে বলছে কি আমি সেবার বিস্তারে চলে গেলাম বা অন্যের কল্যাণ করতে করতে আমি আত্মা নিজের কল্যাণ তো ভুলে যাই না। जब दूसरों के प्रति जास्ती अटेंशन देते हो तो अपने अंदर जो टेंशन चलता है उनको नहीं देखते हो। तो বাবা বলছেন অনেক সময় কি হয়, আমরা যখন অন্যের সেবা করে যাচ্ছি আর আমার ফুল অ্যাটেনশন অন্যর দিকে, তখন আমার ভেতরে একটা টেনশন চলতে থাকে না, কোনো যেন ভুল না হয়, সব কিছু যেন ঠিক হয়। এই যে ভেতরের টেনশন সেটা আমি ভুলেই যাই, ওটা ভেতর চলছে কিন্তু বাইরে আমি অ্যাটেনশন রেখে সেবা করে যাচ্ছি অন্যের। তো বাবা এই জায়গায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে তখন কি করা উচিত। पहले अपने टेंशन पर अटेंशन दो, फिर विश्व में जो अनेक प्रकार के टेंशन है उनको खलास कर सकेंगे। तो বাবা বলছে প্রথমে আমাদেরকে স্বস্তিতে স্থির থাকতে হবে, আর স্পেশালি বীজ রূপ।
তার মানে অনাদি স্বরূপ আমার। তো বাবা বলছে নিজের টেনশনের উপরে আগে টেনশন দাও, মানে ভেতরে কোনো রকম দোলাচল চলছে, হালচাল চলছে, সেটাকে শেষ করো আগে, তারপরে বিশ্বের মধ্যে যে নানা রকম টেনশন আছে সেগুলো শেষ করতে পারবে। पहले अपने आप को देखो, প্রথমে নিজেকে দেখো। अपनी सर्विस फर्स्ट, अपनी सर्विस की तो दूसरों की सर्विस स्वतः हो जाती है। তো বাবা বলছে প্রথমে নিজের সার্ভিস করতে হবে। নিজের সার্ভিস যদি আমি করতে পারি তাহলে অন্যের সার্ভিস কিন্তু অটোমেটিক হয়ে যায়, হ্যাঁ না? পরিবেশটাতে সবাই ঝগড়াঝাটি করছে, একটা উত্তপ্ত, আর আমি আত্মা ওখানে আমি শান্তস্বরূপ হয়ে বসে আছি। তেমন আমি আত্মা নিজের সেবায় আছি। আমি শান্তস্বরূপ আছি বলে এবার আশেপাশের আত্মারা আমাকে দেখে, বা তখন আমি যখন শান্তস্বরূপ স্থিতিতে যখন কাজ করছি, আমি বলছি, ভাবছি, আমার এতেই আশেপাশে আত্মা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে, বায়ুমণ্ডল শান্ত হয়ে যাবে, হ্যাঁ না? সোনা বাবা বলে আপনি সার্ভিস আগে, নিজের সেবা আগে করো, তারপরে অন্যের সেবা করো। আর অন্যের সেবা ইনফ্যাক্ট করতে হবে না, ऑटोमेटिक হবে। अपनी सर्विस को छोड़ दूसरों की सर्विस में लगे जाने से समय और संकल्प ज़्यादा खर्च कर लेते हो। তাহলে কি হচ্ছে, আমরা নিজের অবস্থা, নিজের সেবাটা ছেড়ে দিই, আমরা তার জায়গায় অন্যের সেবা করি। এতে কি হয়, বাবা বলছে তোমাদের সময়, তোমাদের সংকল্প অনেক বেশি খরচা হয়ে যায়। इस कारण जो जमा होना चाहिए वो नहीं कर पाते हो। আর এর রেজাল্ট কি, যতটা জমা হওয়ার ছিল সেটা জমা হয় না, কেন খরচা বেশি হয়ে গেছে সেই জন্য। और जमा ना होने के कारण वो नशा वो खुशी नहीं रहती है। আর জমা হচ্ছে না বলে আমার ভেতরে সে নেশাটা থাকে না, আমি সে খুশিতে থাকি না, কেন খরচা বেশি হয়ে যাচ্ছে। কিন্তু বাবা বলছে সেই জায়গায় আমি যদি আমার স্থিতিতে স্থিত হয়ে যদি আমি ওই কাজগুলো করতাম, আমার সংকল্প বেঁচে যেত, আমার সময়টা বেঁচে যেত, আমার ভেতরে ভেতরে একটা খুশি থাকতো, আমি নেশায় থাকতে পারতাম। তো সোনা বাবা বলছে আগে নিজের সেবা আগে করতে হবে। अभी अभी कमाया और अभी अभी खाया तो वो अल्पकाल का हो जाता है। মানে আমরা এখনই আমরা উপার্জন করলাম আর এখনই আমরা সাথে সাথে খেয়ে নিলাম, মানে ইউজ হয়ে গেল, তাহলে বাবা বলছে ওটা তো অল্পকালের জন্য হলো। জমা रहता है वो सदा साथ रहता है। বাবা বলছে যেটা জমা থাকে ওটা কিন্তু সব সময় সর্বদাই সাথে থাকে, কেন আত্মা যখন শরীর ছেড়ে অন্য জায়গায় যাবে, কি নিয়ে যাবে? যেটা জমা থাকবে ওটাই তো নিয়ে যাবে। আমি এখানে যা উপার্জন করলাম, এখানে খেয়ে নিলাম, তাহলে তো ওটা আত্মার ওখানে জমা হলো না, আত্মা নীল খালি। কিন্তু আমি যদি জমা করি, আত্মা সে জমাটা নিয়ে পরে জন্মে ঢুকবে। জন্য বাবা বলছে জমা থাকলে ওটা সর্বদা থেকে যায়। তো আব জমা করনা ভি শিখো, তাহলে এখন থেকে জমা করা শেখো। सिर्फ एक जन्म के लिए नहीं लेकिन 21 जन्मों के लिए जमा करना है। তাহলে তোমাদেরকে তো এক জন্মের জন্য তো জমা করতে হবে না, কত করতে হবে? 21 জন্মের জন্য জমা করতে হবে। अगर अभी अभी कमाया और खाया तो भविष्य में क्या बनेगा। এক্ষুনি এক্ষুনি উপার্জন করলাম, এখনই খেয়ে নিলাম, তো বাবা বলছে তোমাদের ভবিষ্যতের কি হবে। अभी अभी कमाया और अभी अभी बाटा नहीं, মানে এক্ষুনি আমি উপার্জন করলাম আর এই মুহূর্তে আমি ওটাকে বিলি করে দিলাম, ভাগ করে দিলাম। বাবা বলছে এরকম নয়, তাহলে কি করব? खाने के बाद समाना भी चाहिए फिर बांटना चाहिए। বাবা আবার শিক্ষা দিচ্ছে, আগে খাবার এসছে সেটাকে আগে বাবা বলছে সামাও, মানে হজম করো আগে, তারপরে সেটাকে বন্টন করো। कमाया और बांट दिया तो अपने में शक्ति नहीं रहती है। আমি যদি উপার্জন করলাম আর ওটাকে বন্টন করে দিলাম, তাহলে আমি তো নিজের মধ্যে শক্তিটা পেলাম না। तो अपने में शक्ति नहीं रहती है, सिर्फ खुशी रहती है जो मिला सो बाटा। হ্যাঁ, যা পেয়েছি আমি সেটা আমি বন্টন করে দিয়েছি, তার জন্য আমার ভেতরে খুশি থাকতে পারে, কিন্তু বাবা বলছে তুমি তো শক্তি পেলে না। तो बाबा बोलছে दान करने से खुशी रहती है लेकिन उसको स्वयं में समाने की शक्ति नहीं रहती है। কিন্তু বাবা বলছেন
দান করলে আমরা খুশি থাকতে পারি, কিন্তু ওটাকে আমরা নিজের মধ্যে ধারণ করিনি বলে আমার মধ্যে কিন্তু শক্তি থাকে না। তার মানে বাবা যা যা আমাদেরকে জ্ঞান বিন্দু দিচ্ছে সেটাই তো আমাদের হচ্ছে খাবার, না মুরলি হচ্ছে আমাদের খাবার। তো খাবারটা আমি বাবার থেকে যা যা পেলাম সেগুলো আমি অটোমেটিক কাউকে দিয়ে দিলাম, তাইলে আমার কাছে কিছুই রইলো না, খালি খুশি। হ্যাঁ, আমি একটা আত্মাকে বাবার কোনো জিনিস দিয়েছি, কিন্তু বাবা বলছে যদি ওই জ্ঞান রত্নটা তুমি নিজের মধ্যে নিলে, তার উপরে বিচার সাগর মন্থন করে ওটাকে বাবলে না, আজকেও যেমন বলে বিচার সাগর মন্থন করে অমৃত বের করো। অমৃত হলে আমি আত্মা শক্তিশালী হলাম, ওটা আমার সংস্কারের মধ্যে এলো, এরপরে আমি এটা ধারণ করে অন্যকে দিলাম, তাহলে ওরও লাভ হলো আর আমিও শক্তিটা পেয়ে গেলাম। সেটা ভাবল না, জ্ঞান খালি নিলে হবে না, আগে ধারণ করো তারপরে অন্য কাউকে দাও। তো সেখানে বা এটাই বলছে, মানে তুমি খেলে, খাওয়ার পরে ওটাকে আগে হজম করো, তারপরে ওটা অন্য কাউকে দাও, মানে সামালো उसको। তারপরে বা বলছে খুশি কে সাথ শক্তি भी चाहिए, है ना। কাউকে দিতে পেরেছি খুশি হচ্ছি, কিন্তু শক্তি না পেলে আমি তো অনেক আর আমার পুরুষার্থে এগোতে পারছি না, কেন শক্তিও লাগবে খুশিও লাগবে, দুটোই লাগবে। शक्ति न होने के कारण निर्विघ्न नहीं हो पाते हो, विघ्नों को पार नहीं कर सकते हो। আর শক্তিটা কেন দরকার? শক্তি আমরা পাবো বা বলছে জ্ঞানকে ধারণ করলে, মানে খাবারটা খাওয়ার পরে হজম করলে। বা বলছে শক্তি কেন লাগবে? কেন বিঘ্ন তো আসবেই, বিঘ্নকে পার করবে কি করে? শক্তি দিয়ে। আর যদি শক্তি না থাকে তাহলে তুমি নির্বিঘ্ন হতে পারবে না। তো বাবা বলছে ছোটে ছোটে বিঘ্ন लगन को डिस्टर्ब कर देंगे, है ना। আমাদের শক্তি না থাকলে, আমি বিঘ্নকে পার না করতে পারলে, আমি নির্বিঘ্ন না হতে পারলে, বাবা বলছে তখন কী হবে? এই ছোট ছোট বিঘ্ন এসে আমার আর বাবার মাঝখানে, আমার আর বাবার যে লগন লেগে আছে, হ্যাঁ না, যে কানেকশন, সেটাকে ডিস্টার্ব করে দেবে। যে বাবা আজকে বললেন না মুরলিতে, কনফিউজ করে দেবে, মানে পরিস্থিতি এমন আসবে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, কেন কানেকশনটা লুজ হয়ে গেছে। তো সেজন্য বাবা বলছি, কিন্তু এটা কেন হলো? কেন আমি খাবারটাকে হজম করে নিজের মধ্যে শক্তি ভরে নিই। তো বাবা বলছে इसलिए समाने की शक्ति ধারণ करनी चाहिए। তো সেজন্য বাবা বলছে আমাদেরকে তাহলে এই খাবারগুলো খেয়ে নিজের মধ্যে সমাহিত করার শক্তিটা ধারণ করে নেওয়া উচিত। जैसे खुशी की झलक सूरत में दिखाई देती है, वैसे शक्ति की झलक भी दिखाई देनी चाहिए। বাবা বলছে যেমন আমরা খুশি থাকলে সেটা আমাদের চেহারার মধ্যে দিয়ে দেখা যায়, একইভাবে আমাদের মধ্যে যে শক্তি জমা হচ্ছে সেই শক্তির ঝলক কিন্তু আমাদের থেকে অন্য আত্মারা যেন বুঝতে পায়, এরকম হওয়া উচিত। মানে শক্তি আর খুশি দুটোই যেন বোঝা যায়। सरल चित बहुत बनो, लेकिन जितना सरल चित हो उतना ही सहनशील हो। ভাবছে সরল চিত্ত তো আমাদের হতেই হবে, কিন্তু সরল চিত্ত একা হলে হবে না, যতটা সরল চিত্ত অতটাই সহনশীলও হতে হবে, তাই না। মোল্ডিং নেচার যদি আমার হয় তাহলে আমার মধ্যে সহ্য শক্তি অবশ্যই দরকার, না হলে আমি মোল্ডই হতে পারবো না। আর মোল্ড না হতে পারা মানে আমি সরল চিত্ত নয়। কি সহনশীলতা भी सरलता है? বাবা প্রশ্ন করছে কি সহ্য শক্তি, হ্যাঁ, সহনশীলতা, এটা কি সরলতা? सरलता के साथ समाने की, सहन करने की शक्ति भी चाहिए। তাহলে সরলতা মানেই হচ্ছে আমার মধ্যে সমাহিত করার শক্তিও আছে, আমার মধ্যে সহ্য করার শক্তিও আছে। अगर समाने और सहन करने की शक्ति नहीं तो सरलता बहुत भोला रूप धारण कर लेती है, और कहाँ कहाँ भोलापन बहुत भारी नुकसान कर देता है। বাবা বলছে আমাদের মধ্যে যদি সমাহিত করার শক্তি না থাকে, সহ্য করার শক্তি না থাকে, তাহলে ওই সরলতা হবে একটা ভোলা রূপ, ভোলা ভাবের রূপ ধারণ করবে। আর এরকম ভোলা ভাব কিন্তু আমারই অনেক ভারী লোকসান করে দেবে, তাই না। সেটা মানে সরল তো হব, কিন্তু সরলের সাথে সাথে আমার মধ্যে যেন শক্তিও থাকে, বাবা এটা বলছে। তো ऐसे सरल चित भी नहीं बनना,
মানে এরকম ভোলা ভাবের দরকার নেই সরল চিত্ত হওয়ার, যেখানে তোর মধ্যে শক্তিই নেই। बाप को भी भोलानाथ कहते हैं ना। ये देखो एखाने बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছে, বাবাকেও তো ভোলানাথ বলে, लेकिन ऐसा भोला नहीं है जो सामना न कर सके। কিন্তু বাবা এতটাও ভোলা নয় যে বাবা মোকাবিলা করতে পারবে না। ভোলানাথ के साथ साथ ऑल माइटी अथॉरिटी भी तो है ना। যেন বাবার এদিকে ভোলানাথ, মানে যা বলো বাবা মেনে নেবে, কিন্তু ওদিকে আবার আরেকটা টাইটেল বাবার আছে, অল মাইটি অথরিটি, সর্বশক্তিমান। সেজন্য বাবা বলছে সির্ফ ভোলানাথ নেই হে, মানে শিব বাবার নাম শুধু ভোলানাথ নয়, ওর সাথে সাথে আবার অল মাইটি অথরিটিও আছে, কিন্তু সর্বশক্তি মানও আছে, দুটোই আছে, তার মানে ব্যালেন্স আছে। यहाँ शक्ति स्वरूप फूल सिर्फ भोले बन जाते हो तो माया का गोला लग जाता है। ভাবছো যদি শুধু ভোলা ভালা হই, আমাদের যদি শক্তি রূপ না থাকে, তাহলে কি হবে, মায়া গোলা দিয়ে দেবে আমাকে, এমন এমন গোলা লাগাবে कि আমি আর কিছু করতে পারবো না, পরিস্থিতিতে হেরে যাব। तो वर्तमान समय भोलेपन के कारण माया का गोला ज़्यादा लग रहा है। তো বাবা দেখছে বর্তমান সময় আমরা সকলেই অনেক ভোলা ভাব নিয়ে এগোচ্ছি, সেজন্য মায়ার গোল্লা অনেক জোরে জোরে লাগছে। ऐसा शक्ति स्वरूप बनना है जो माया सामना करने के पहले ही नमस्कार कर ले, सामना कर न पावे। তো বাবা বলছে আমাদের কেমন হওয়া উচিত, বাবা বলছে তোমাদের এমন শক্তি স্বরূপ হওয়া উচিত যে মায়া সম্মুখীন হলেও কিন্তু সম্মুখীন হতে পারবে না, যে কী করবে, আমাদেরকে নমস্কার করবে। তো বহুত সাবধান, খবরদার, হুঁশিয়ার रहना। তাহলে বাবা বলছে তোমাদের কীরকম থাকতে হবে, তোমাদের সাবধান হতে হবে, তোমাদের খবরদার থাকতে হবে, তোমাদের হুঁশিয়ার থাকতে হবে। আপনি বৃত্তি আর বায়ুমণ্ডলকে চেক করো। তাহলে আমাদেরকে আমাদের বৃত্তি আর আমাদের বায়ুমণ্ডল দুটোকে কিন্তু এবার চেক করতে হবে। अपने आप को देखो कि कोई भी वायुमंडल अपनी वृत्ति को कमज़ोर तो नहीं करता है। বাবা বলছে একটু চেক করে দেখো कि কোনো না কোনো বায়ুমণ্ডল আমার বৃত্তিটাকে দুর্বল করে দেয় না তো। कैसा भी वायुमंडल हो, लेकिन स्वयं को शक्तिशाली वृत्ति वायुमंडल को परिवर्तन में ला सकती है। तो বাবা বলছে যেমনও বায়ুমণ্ডল হোক, কিন্তু আমার নিজের শক্তিশালী বৃত্তি কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে পরিবর্তন আনবেই আনবে। মানে বায়ুমণ্ডল যতই খারাপ হোক, আমি আত্মা ওখানে যখন যাচ্ছি আমার শক্তিশালী বৃত্তি নিয়ে, বায়ুমণ্ডল পরিবর্তন হতে বাধ্য। সেজন্য আমরা যখন সত্যযুগের মতো সব দেবী দেবতা গুণগুলো ধারণ করে নেব, হ্যাঁ না, এই কলিযুগটাই পাল্টে সত্যযুগ অটোমেটিক হয়ে যাবে। তো সব কিছু আমাদের শক্তিশালী বৃত্তি মনোভাবের উপরে ডিপেন্ড করছে। अगर वायुमंडल का वृत्ति के ऊपर असर आ जाता है तो ये भोलापन है। যদি আমরা দেখি বায়ুমণ্ডলের প্রভাবটা আমার বৃত্তির উপরে পড়ছে, তাহলে বাবা বলছে এটা হলো ভোলা ভাব। ऐसे भी नहीं सोचना चाहिए कि मैं तो ठीक हूँ लेकिन वायुमंडल का असर आ गया। বাবা বলছে এরকম ভাবা উচিত না, আমি তো ঠিকই আছি, কিন্তু বায়ুমণ্ডলটা এত খারাপ না, ওর প্রভাবটা আমার উপরে পড়ে আছে। नहीं, कैसा भी वायुमंडल विकारी हो, लेकिन स्वयं की वृत्ति निर्विकारी होनी चाहिए। এটা একেবারে আন্ডারলাইন। বায়ুমণ্ডল যেমনই বিকারী হোক না কেন, তোমার নিজের বৃত্তি কিন্তু নির্বিকারই থাকবে। তার মানে আমাদের বায়ুমণ্ডলের কোনো রকম প্রভাব আমার বৃত্তির উপরে পড়বে না। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝালেন, আমাদেরকে একটু কোয়ান্টিটির দিকে ফোকাস না করে কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। আর আমাদেরকে সব সময় নিজের বীজ রূপ স্থিতিতে স্থিত হওয়ার চেষ্টা করতে হবে। আর সেখানে গিয়ে আমাদের যে সংকল্প আছে,
সেখানে কোয়ালিটি ভরতে হবে, কোয়ান্টিটি নয়। তারপরে বাবা বলছেন অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে তোমরা অন্যের কল্যাণ করতে গিয়ে বিস্তারে চলে যাও, অন্যের উপরে অনেক বেশি অ্যাটেনশন রাখো, আর নিজের ভেতরে একটা যে টেনশন চলছে সেটা উপরে একেবারে ধ্যান দাও না, খেয়াল করো না। তো আগে তুমি নিজের টেনশনের উপরে অ্যাটেনশন দাও, তারপরে বাবা বলছে বিশ্বের মধ্যে যে অনেক প্রকারের টেনশন আছে ওগুলো সব তুমি খালাস করতে পারবে। তো প্রথমে বাবা আজকে আমাদের শেখাচ্ছে নিজের সার্ভিস করো, আপনি সার্ভিস ফার্স্ট, তারপরে অন্যের সার্ভিস অটোমেটিক্যালি হতে থাকবে। যখন আমরা নিজের সেবা না করে, মানে নিজের স্থিতি না বানিয়ে আমি যখন সেবায় নেমে পড়ি অন্য আত্মাদের, তখন বাবা বলছে তোমাদের সময় আর সংকল্প ওটা অনেক খরচা হয়ে যায়, তাহলে জমা হচ্ছে না, আর জমা যদি না হয় সেই নেশা আর খুশি কখনো থাকছে না। তো সেজন্য বাবা বলছে এখনই উপার্জন করলে আর এখনই খেয়ে নিলে, মানে কিছুই রাখলাম না, দিয়ে দিলাম, এরকম করো না। ভবিষ্যতের জন্য এখন থেকে আমাদের জমা করতে হবে, আর শুধু এক জন্মের জন্য তো জমা হচ্ছে না, এটা আমাদের 21 জন্মের জন্য জমা হচ্ছে। তো সেজন্য বাবা বলছে যা কিছু আমরা বিতরণ করছি, বন্টন করছি, এটা সবাই মিলে করছে। তারপরে বাবা বললেন যদি আমি যা বাবার থেকে নিচ্ছি সেটা ওইভাবেই দিয়ে দিই, আমার খুশি হতে পারে, কারণ ওটা একটা দান হলো, কিন্তু বাবা বলছে এতে আত্মা শক্তি নিজের মধ্যে ভরতে পারে না। সেজন্য আগে জিনিসটা খেতে হবে, তারপরে ওটা বিচার সাগর মন্থন করে তা থেকে শক্তি বের করে নিতে হবে, তারপরে জিনিসটা আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তারপরে বাবা বলছে যে আমাদের মধ্যে খুশি আর নেশা আছে সেটা কিন্তু আমাদের চেহারা দিয়ে যেন দেখা যায়। তারপরে বাবা আর একটা জিনিস বোঝালেন, সরল চিত্ত হওয়া। বাবা বলছে সরল চিত্ত তুমি তখনই থাকতে পারবে যখন তুমি সহ্যশীল, আর বাবা বলছে তোমার মধ্যে সমাহিত করার শক্তি আছে। এই দুটো শক্তি থাকলেই একটা মানুষ সরল হতে পারে। বাবা বলছে সরল মানে ভোলারূপ নয়, শুধু ভোলারূপ হলে কিন্তু অনেক লোকসান হবে তোমার। সেজন্য তোমাদের কি করতে হবে, তোমাদেরকে শক্তি নিজের মধ্যে ভরতে হবে। বাবা এক্সাম্পল দিয়ে বলছে আমাকে দেখো, আমাকে এমনি সবাই ভোলা বাবা বলে, ভোলানাথ, কিন্তু আমি আবার সর্বশক্তিমানও, অলমাইটি অথরিটিও আছে। সেজন্য আমাদেরকেও বাবা বলছে শুধু ভোলা হলে হবে না, শক্তি স্বরূপও হও। আর সেজন্য সাবধান থাকো, খবরদার থাকো, হুঁশিয়ার থাকো, নিজের বৃত্তি আর বায়ুমণ্ডলকে সবসময় বাবা বলছে নিজের শক্তিশালী বৃত্তি দিয়ে পরিবর্তন করে দিও। এমন যেন না হয় কি বায়ুমণ্ডল আমার বৃত্তিকে পরিবর্তন করে দিচ্ছে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ধন্যবাদ বাবা, গুড নাইট বাবা। ওম শান্তি।